নমস্কার দাদাভাই দিদিভাই, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বকুল কিচেনে করব আজকে নতুন একটা রেসিপি। আজকে দেখেন আমি কিন্তু গোলা রুটি করব, অর্থাৎ আজকে সারাদিন আমি রান্নাও করিনি, খাইও নি, সারাদিন বাড়িয়েছিলাম না। এটার ভিতরে আমি একটু লবণ দিয়েছি, এখন জল দিয়ে দিয়েছি। এখন আমি গোলা রুটি করবো। একটু তরকারি রান্না আছে, ওইটুকু খেয়ে ফ্রিজের মধ্যে ছিল, ওটা গরম করেছি, ওইটা রুটি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। বন্ধুরা, আমি কিন্তু গোলা রুটি করছি। আমি কিন্তু রুটিটা করেছি, আমি কিন্তু কড়াইতে তেল দেইনি, তেল ছাড়া রুটি করেছি। এবার দেখেন কত সুন্দর রুটি উঠবে, একদম মচমচে রুটি, কত সুন্দর রুটি হয়েছে। আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে, কিন্তু হাই করে দিলে রুটিটা কিন্তু পুড়ে যাবে। ঢাকাটা তুলে দেখবো এখন হয়েছে নাকি। এখন কত সুন্দর রুটি হয়েছে, একদম মচমচে রুটি। আমি আটাটার সঙ্গে কিন্তু শুধু দিয়েছি একটু জল আর লবণ দিয়ে, কিন্তু এর ভিতরে তেল দিইনি। তেল দিলে কিন্তু রুটিটা এত মচমচে হবে না, মোটা হয়ে যাবে, খেতেও কিন্তু কোনো স্বাদ লাগবে না। লবণ আর জল দিয়ে এইভাবে করে আটাটা মেখে নিতে হবে। একদম আঁচটা মিডিয়ামে রাখতে হবে, মিডিয়ামে রাখলে কি হবে, রুটিটা পুড়বে না, সুন্দর উঠে যাবে। এখন দেখি এটা হয়েছে নাকি। হ্যাঁ, এই রুটিটাও হয়ে গেছে, দেখেন কত সুন্দর একা একা উঠে বসে আছে। চুপ করো বন্ধুরা, এই যে আমার রুটিটা হয়ে গেছে, এই দেখুন কত সুন্দর, একদম কত সুন্দর মচমচে রুটি। আমি এখানে রুটি করে নিয়েছি 3টা, এই 3টে রুটি আমি করে নিয়েছি। আর এখানে আছে আলু ভাজা, এখানে আছে শাপলা ভাজা, এটা দিয়েই আমি রুটিটা খাবো। আমার ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, তাতে আমি খুব খুশি হব।